লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চলুন ভেতরে চলুন। এই ওদেরকে ভেতরে নিয়ে যাও। অফিসার স্যার। ত্রিশূল বাবাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ভেতরে নিয়ে গিয়ে বসান। স্যার। ত্রিশূল বাবা, দু চারটে কথা জবাব দিতে হবে। আপনারা ভুল করছেন দারোগাবাবু, আমার কাছে ওই মেয়েটি নিজে এসেছে। আপনারা কি অভিযোগে আমাকে গ্রেপ্তার করছেন সেটা ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না, এক্ষুনি বুঝতে পারবেন। নানান অভিযোগের মধ্যে কোনটা রাখা হবে কোনটা রাখা হবে না সেটাই তো ঠিক করতে হবে। অফিসার স্যার। নিয়ে যান। চলুন ভেতরে চলুন। চলুন চলুন। এই তো রুদ্র, বলো। শোন, আগে বলো তোরসা কেমন আছে? তোরসা এখনো জ্ঞান ফেরেনি। ডক্টর বললেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আচ্ছা, একটা জিনিস কনফার্ম হলাম, তোরসাকে কিছু খাওয়ানো হয়েছিল। শোন, একটা কাজ করো তো, তুমি একটা কমপ্লেন লজ করো। সব তথ্য তল্লাশের জন্য একটা অফিসিয়াল ডকুমেন্ট লাগবে। ওকে স্যার, ত্রিশূল বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ভেতরে বসিয়েছি। আসছি। আচ্ছা অফিসার, ইনি তোরসা রায়ের হাজব্যান্ড। নমস্কার। একটা কমপ্লেন লজ করাবে। শোন, যত টাকা পয়সা গয়না উঠাও সব লেখাবে, বাকিটা তোরসার জ্ঞান ফিরলে আমরা লিখে নেব। তুমি এখানে বসে কম্পিউটার লজ করাও। এবার দেখা যাক ওই ত্রিশূল বাবা কি বলে। আমি গেলাম। আপনি বসুন প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। বর্ষা, এই তো চোখ খুলেছো। ওঠো ওঠো। দিদি, সীতামা দিদি, দীপা দিদি, শিগগির এসো। বর্ষা, এখন কেমন লাগছে? আমি বাড়িতে কি করে এলাম গো? বর্ষা, আমরা সবাই মিলে তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছি। তুমি ওই আশ্রমে কেন গেছিলে বর্ষা? তুমি নিজের মধ্যে ছিলে না জানো? ওরা একটা বড় জালিয়াতের দল। ওরা কোনো বাবা টাবা ছিল না। কি এই তোরসাদি, তোরসা এখন কেমন আছো? ঠিক আছো তো? তুমি যে কি বড় বিপদ থেকে বেঁচে ফিরে এলে তোরসাদি। তোরসাদি, তুমি তোমার সব টাকা গয়না ওই ত্রিশূল বাবাকে দিয়ে দিলে, তোমার মতো একজন বুদ্ধিমান মেয়ে। তুমি কি করে এরকম করলে বর্ষা? ওই বাবা তোমাকে কি বলেছিল বলো? আমার বলেছিল আমি মা হতে পারবো। কেন এই বোকামিটা করলাম আমি জানি না। তোমায় আবার অকারণে হিংসে করেছি। আই এম ভেরি সরি। আমি যাতে বিশ্বাস করি না তাতে অন্ধবিশ্বাস করে পুত্রকের পাতা ফাঁদে পা দিলাম। আমার নিজেকে খুব স্টুপিড মনে হচ্ছে জানো তো। সোম কোথায়? সোমদা গেছে পুলিশ স্টেশনে। রুদ্রদা ডেকে পাঠিয়েছে। আসলে তোমার হয়ে একটা কমপ্লেন্ট লজ করতে হবে তো তাই। আমি বোকামিটা কি করে করলাম, কেন করলাম? তোরসা, বিশ্বাস করো, আমিও যখন মা হতে পারছিলাম না, আমারও মনে হয়েছিল জানো তো, কোনো বাবার কাছে যাব, মাদুলি নেব, যজ্ঞ করাবো, আরো কত কি ভাবতাম। কিন্তু তোমাদের রাজীবটা আমাকে এসবের মধ্যে ঢুকতে দেয়নি। আর আর মিঠাইয়ের বেবি হওয়ার সময় মিঠাই আমাকে বলেছিল, দিদি দেখবে
গোপাল তোমাকেও একদিন মাতৃত্বের স্বাদ দেবে। দেখো, সত্যি কিন্তু সেটা হয়েছে। আমি দিদিকে কি বলেছিলাম তা তো আমার মনে পড়ে না, কিন্তু আমি তোমাকে বলছি, আমি নিশ্চয়ই গোপালকে তোমার কথা বলবো, নিশ্চয়ই বলবো। তুমি আর মনে কোনো ক্ষোভ রেখো না বড় যা, আর কষ্ট পেও না। ত্রিশূল বাবা ওরফে অভিজিৎ গোস্বামী ওরফে সদানন্দ, অনেক নাম, অনেক পরিচয়, কোনটা ছেড়ে কোনটা বলবো। আমি সবকিছু অস্বীকার করছি। Shut up! সত্যিটা স্বীকার করো। আমাদের কাছে যথেষ্ট সাক্ষী আছে। তোমরা মেয়েদের টর্চার করো, মেয়েদেরকে টার্গেট করো। তোমরা কখনো গুরুদেব সেজে, কখনো সাধু সেজে, কখনো জ্যোতিষী, আবার কখনো নতুন কোম্পানির লোক, তাই তো? আমি আবারও বলছি, আপনার যিনি আত্মীয়া তিনি নিজে এসেছিলেন আমার কাছে। হ্যাঁ, তিনি নিজে সমস্ত দানের কথা বলেছেন, তিনি নিজে ইচ্ছায় দান করেছেন। আপনি যা যা বলছেন তার কোনো প্রমাণ নেই আপনার কাছে। আমরা যোগী পুরুষ, আমরা এক জায়গায় থিতু হয়ে বসি না, এক এক সময় এক এক জায়গায় ঘুরে বেড়াই। চুপ! আর একটাও বাজে কথা বললে মেরে সব দাঁত ভেঙে দেব। যোগী পুরুষ, সব যোগ সাধনা তো দেখলাম, সত্যিটা বলো, সত্যিটা বলো, না হলে কিন্তু। আমি সব সত্যি বলছি, আর তাছাড়া আপনাদের কাছে তো কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই কোনো? স্যার, তোমার বলো। স্যার, সিদ্ধার্থ স্যার সমস্ত আশ্রম তন্ন তন্ন করে খুঁজেছেন, ফুলের জায়গার পেছনে টাকা আর গয়না পাওয়া গেছে। এই ব্যাগটা নিয়ে এসো। স্যার, এতে 10 লাখ টাকার ক্যাশ আর 25 লাখ টাকার মতো গয়না আছে। গুড জব তমাল। তাহলে ত্রিশূল বাবা, এবার বলো কি বক্তব্য? এই সব ভক্তদের দান, তারা নিজের ইচ্ছায় এই সমস্ত দিয়েছে, বাবার পায়ে সঁপে দিয়েছে শুধু সন্তানের আশায়। সব সন্তানের আশা, সব সন্তানের আশা। মেয়েদের 3 দিনের জন্য থাকতে বলতে, ওদের ভুল বোঝাতে, আর শুধু তোর সারাই নয়, আমাদের কাছে 25টা কমপ্লেন আছে, তাদের প্রত্যেকের সঙ্গে তোমরা চিট করেছো। আমরা পুরো গ্যাংটাকে ধরব। ত্রিশূল বাবা, তোমরা কি কি করেছো তার সমস্ত লিস্ট আমার চাই। স্বীকার করো, স্বীকার করো। তমাল, চালিয়ে যাও। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ স্যার, রোহিণী অ্যাক্ট্রেস থ্রেড কল পাচ্ছেন? ওকে, হ্যাঁ স্যার, আমি এখনই স্পেশাল ব্রাঞ্চে জানাচ্ছি। ওকে স্যার, নো প্রবলেম, আমি কালে গিয়ে ওনার সঙ্গে মিট করছি। ওকে স্যার। তমাল, স্যার, ওনাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাও, আর ওনার স্টেটমেন্টটা রেকর্ড করে তুমি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিও। আমাকে সিপি ফোন করেছিলেন যে ফেমাস অ্যাক্ট্রেস রোহিণী আছেন, উনি নাকি থ্রেড কল পাচ্ছেন। ওনার সিকিউরিটির জন্য আমাকে স্পেশাল ব্রাঞ্চে যেতে হবে।
তুমি দেখে নিও। ওকে স্যার। কেন ফেললি আমার গাড়ি ঝামেলাটা? আরে আমি কোথায় ফেললাম? আশ্চর্য, কমিশনার স্যার নিজে আমাকে বললেন এই কেসটা স্পেশাল ব্রাঞ্চকে দিতে। এখন আমি কি করব তুই বল। রুডি, বুঝতে পারছিস না একজন হিরোইন, তার আশেপাশে ঘোরাটা যে কতটা বিপজ্জনক না তুই বুঝতে পারছিস না এটা। আর কাকে দেবো আমি এই ডিউটিটা? হ্যাঁ, সায়ন মেঘা দুজনেই আউট অফ স্টেশন, অন্য যারা অফিসার আছে তারা অন্যান্য ডিউটিতে ব্যস্ত। কি করবো সামলাও এবারে। তুই না ইডিয়েট আছে সিডিয়েটই থাকবি। কাউকে একটু খালি করিয়ে এখানে 15 দিনের জন্য জয়েন করে দিলেই তো হয়। 15টা দিনের ব্যাপার। তারপরে তো এই রোহিণী ম্যাম চলে যাবে 2 মাসের জন্য বিদেশে শুটিংয়ের জন্য। আর আমি একটা কথা বলতেছি, উনি নায়িকা বলে কি দেশের নাগরিক নন? মানে আমাদেরও তো একটা দায়িত্ব আছে। সো সেন্টিমেন্টাল ইউ আর। হ্যাঁ রুডি, শুনতে বুঝতে পারছিস না আমি আর মিঠাই না পিঙ্কির শুটিং দেখতে গেছিলাম। বহুত ইনডিসিপ্লিন লোকজন এরা, কেউ টাইমে ঢোকে না, টাইম মেনটেন করতে পারে। আমার মতন পাঞ্চুয়াল মানুষ নেই সব ইনডিসিপ্লিন লোকজনের সাথে একদম অ্যাসোসিয়েটেড হতে পারে না। একে হিরোইন, তার উপরে আবার বড় সাহেবের প্রিয় মানুষ। ননসেন্স। ফ্যান বড় সাহেব এর ফ্যান। তিনি যখন ফোন করে প্রোডাকশনের জন্য বললেন, বড় সাহেব তো গোলে একেবারে জল হয়ে গেল, নিজে তৎপর হয়ে উঠেছেন। যাই হোক, তবে এটা সত্যি কথা সেট, এই রোহিণী অ্যাক্ট্রেস যিনি আছেন উনি থ্রেট কল পাচ্ছেন। থ্রেট কলটা এক্স্যাক্টলি কি সেটা একটু এলাবোরেট কর। ওই ছোটা মুন্না আছে না, ওনাকে ওপেনলি থ্রেট দিয়েছে রোহিণী তোর মুন্ড দিতে হবে। কোনো একটা শো ছিল, শোতে যায়নি সেই কারণে। কেন যায়নি শোতে কিছু জানা গেছে? আরে সেটা আমি কি করে জানবো, সেটা জানার জন্যই তো এসেছি। এখন চল। আর আমার একটা কথা বলতো, তুই কি এখানে নায়িকার সঙ্গে প্রেম করতে এসেছিস? নায়িকাকে প্রোটেকশন দিতে এসেছিস, যেটা ভুলে যাস না। আরে তুই ঘ্যান করছিস কেন? চল। কে বলতে পারে তোকে হয়তো প্রফেশনই পাল্টাতে হলো। আমি চুপ করে আছি মানে এই না যে তুমি আপার হ্যান্ড পেয়ে গেছো। সবটা না নিপার কানে তুলে দেবো, বুঝলে? এই যে তোর গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রতি একটা নতুন একটা উৎসাহ, একটা ইন্টারেস্ট জেগেছে না আমাদের বড় সাহেবের মতন, সবটা আমার বোনের কানে তুলে দেবো। তখন সামনে নিস, ভেবে দেখিস একবার। শোন না, বলছিলাম যে নিপাকে এই বিষয়ে কিছু বলিস না, মানে এই কাজের বিষয়ে নিপা কিন্তু কিছু জানে না। তুই মিঠাইকে কিছু বলিসনি তো? তুই কিন্তু মিঠাইয়ের ফোন তুলবি না। নিপা অনেকবার ফোন করেছে আমাকে, জানতে পারলেই হয়ে গেল ব্যাস। হয় আমাকে জেদ ধরে বসবে, শুটিং দেখতে যাবো, নইলে আমার মুন্ডুপাত করবে। এটাই আমার অবাক লাগছে জানিস তো, এসিপি রুদ্রদেব ব্যানার্জির মতন একজন বাঘা পুলিশ অফিসার, সেও আমার বোনের হাতে জব্দ। এলম আছে বল নিপা? না না, এভাবে চলতে পারে না, একটা কিছু তো করতেই হবে। আমাদের পুরো ইউনিটটা বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন? রোহিণী ম্যাম না বেরোলে পরে শট নেওয়া যাবে না। বোঝার চেষ্টা করুন, ম্যাডামের একটা ড্রেসও পছন্দ হচ্ছে না। হোয়াট ক্যান আই ডু? কিন্তু ম্যাডামকে তো সব ড্রেস দেখানো হয়েছিল প্রিয়া। কালকে সেগুলো ওনার ঠিক লেগেছিল, আজকে পছন্দ হচ্ছে না, তাহলে আমি কি করতে পারি বলুন তো? কাউকে না কাউকে তো কিছু করতেই হবে। আমরা তো পুরো বসে গেছি, আর ডিরেক্টর স্যারও ওখানে চটে যাচ্ছে। আই পিনাকি। হ্যাঁ স্যার। কি ব্যাপার? আর কতক্ষণ? কি বুঝছিস এসিপি রুদ্রদেব ব্যানার্জি? কঠিন পরিস্থিতি। হোয়াট দ্য হেল ইজ দিস? এসব জামা কাপড় রোহিণী বাসু পরবে? নেভার। এসব জামা কাপড় আমার হেল্পিং হ্যান্ডরাও পরে না। লুকটা যতক্ষণে ঠিক হচ্ছে আমি বেরোবো না। ম্যাডাম, ওদের দেরি হয়ে যাচ্ছে, আপনি এর মধ্যে থেকে যদি একটু বেছে নিতেন, ওরা এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে নেবে। প্রিয়া, তুমি ঠিক কি ধরনের ইডিওটিক হয়ে যাচ্ছ দিনে দিনে? দিস ইজ ইম্পসিবল রুটি। শোন, সাক্ষ্য আর মিষ্টিকে স্কুলে ড্রপ করতে যেতে হবে, আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না। আরে বাবা, ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে হবে তো। ইন দ্যাট কেস আমাকেই তারা মারতে হবে, তাই না? একটু সাবধানে সেট, আবার অপমান টপমান করে বসিস না, বুঝতে পেরেছিস? রোহিণী, আমি কিন্তু শেষ করতে পারবো না আজকের শিডিউলটা। ব্যাস হয়ে গেল। এক্সকিউজ মি। আপনি কে? পুলিশ। আর কিছু? ফ্রম দ্য পুলিশ ম্যাম। ম্যাম, হাতে সময় খুব অল্প, কিছু জিজ্ঞাসাবাদ করার আছে আপনাকে।
প্লিজ বাইরে আসবেন যতটা তাড়াতাড়ি সম্ভব। ওকে ম্যাম, আইল কাউন্ট 5 ম্যাম, তার মধ্যে বেরোতেই হবে আপনাকে। অলরাইট, একটু সাইড হয়ে যান প্লিজ। সিট সিট সিট, কি করছিসটা কি? সিট। 1 2 3 কোথায় রে মিষ্টিমা? বললো আমাকে একটু ম্যাথসটা দেখিয়ে দেবে। হ্যাঁ মিষ্টিমা, বাবাই তো বললো তাড়াতাড়ি ফিরবে, এসে তোমাদের স্কুলে নিয়ে যাবে। নিশ্চয়ই কোনো কাজে আটকা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি খাবার করে দিই, তোমরা খেয়ে নাও, ততক্ষণে বাবাই চলে আসবে দেখবে। তোর কি হোমওয়ার্ক আছে? দাদা তুমি পারবে দেখিয়ে দিতে? পারবো তো, আর বার কর। কোথায় তোর হোমওয়ার্ক? এটা তো রিভিশন করতে হবে। বাবা, আমার ছেলেটা তো কত বড় হয়ে গেছে, বোনকে পড়াশোনা করিয়ে দিচ্ছে। বাহ ভালো, তোমরা পড়াশোনা করো, আমি তখন খাবার নিয়ে আসি, নাহলে আবার এসেই তোমাদের বাবাই আমার উপর হম্বিতম্বি করতে শুরু করে দেবে। তোমরা পড়ো, আমি খাবার নিয়ে আসছি। মিঠাই, মিঠাই, তোমার ফোন কোথায়? সিট মেসেজ করেছে দেখোনি? তোমার মেসেজ কেন করতে গেল? ফোনই তো করতে পারতো, তাহলে ধরতে পারতাম। আরে বাবা, ও একটা কাজে আটকে পড়েছে, ওর ফিরতে দেরি হবে। আমাকে বললো বাচ্চাদেরকে স্কুলে নামিয়ে দিতে। চিন্তা করো না, আমি টপার্সে নামিয়ে দেবো অফিস যাওয়ার পথে, আমার তো গাড়ি আসবেই। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো যায় না, দাঁড়াও। আমি হেল্প করে দিচ্ছি, দাঁড়াও, মিল্কশেক আমি বানিয়ে দিচ্ছি। সাক্ষ্য, তুই মিষ্টির হোমওয়ার্ক করে দিচ্ছিস? আমি তো পারিনি, তাই ভেবেছিলাম বাবাইকে দেখাবো, হলোই না। আচ্ছা তোমরা হোমওয়ার্ক করো, আমি মিল্কশেক করে আনছি। মিল্কশেক রেডি। বড়জা, হ্যাঁ একটু কফি আর জল খাবার করে দিই? না না একদম না, আমার জন্য শুধু কফি আর কিচ্ছু না। আচ্ছা আচ্ছা দেখি তো, এটা খেলে 5 পয়েন্টস পাবে। কে আগে? 5 পয়েন্টস। এবার কে পাবে দেখি তো, কে পাবে? ভেরি গুড। নেক্সট, এটা কে খাবে? আবার মিষ্টি। ফার্স্ট হয়ে যাচ্ছে তো। সাক্ষ্য, খেয়ে ফেলো, তুমিও ফার্স্ট হয়ে যাবে। টানো 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 টানো। আয় সাক্ষ্য, ভেরি গুড।
এবার মিল্কশেক আমি খাই। সাক্ষ্য মিঠাই, এই মিঠাই দাদা ভাই আছে গো, একটু ডাকো না। নিপা দিদি তুমি এই সময়? না তোমার দাদা ভাই তো বলেছিল তাড়াতাড়ি ফিরবে, ফিরে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবে, কিন্তু তারপর এনা বড়জা, তারপরে আবার বড়জাকে ফোনে মেসেজ করে দিয়েছে যে একটু আসতে দেরি হবে। কি আশ্চর্য বলো তো, সকাল থেকে পুলিশ বাবুও ফোন তুলছে না, দাদা ভাইও ফোন তুলছে না। আচ্ছা দুজনে কি একসাথে কোথাও গেছে জানো? উমা এতে অবাক হওয়ার কি আছে নিপা? সিড আর রুদ্রদা তো একসাথে ডিউটি করতেই পারে। না না তোর সাথে সে তো করতেই পারে, তবে আজ সকালে যখন আমি পুলিশ বাবুকে জিজ্ঞাসা করলাম যে কোথায় যাচ্ছ, আমায় কিছু বললো না জানো। রোজ কিন্তু বলে যায়, শুধু সিক্রেট কিছু না হলে। তাহলে তো আমার মনে হচ্ছে সিক্রেট কিছুই হবে। এই নিপা দিদি বলছি একটু লুচি খাবে? ময়দা মাখছি আমি। আচ্ছা মুখের গুলো তাড়াতাড়ি ফিনিশ করো তো তোমরা। আচ্ছা শোনো না, বলছি আমি বাচ্চাদের নিয়ে বেরোচ্ছি, হ্যাঁ সিট যদি না ফেরে আমাকে জানাবে, আমি একেবারে নিয়ে ফিরবো। আর এই যে নিপা, বরকে নিয়ে সন্দেহটা একটু কম করো, বুঝেছো? চলো ব্যাগ গুছো, সাক্ষ্য হেল্প করে দাও বোনকে। এসো সাবধানে যেও। বটলটা নাও, মিষ্টি বটলটা নাও। চলো আর কিছু পড়ে নেই তো? ওঠো ওঠো গেট আপ সাক্ষ্য, চলো টাটা টাটা করে দাও। চলো ব্যাগ ধরো। ধুকা ধুকা ময়দা মাখি? না না মিঠাই, আমার না সকাল থেকে ডান চোখের পাতাটা কেমন লাফাচ্ছে জানো তো। আমার কি মনে হয় জানো, পুলিশ বাবু না কোনো মেয়ের পাল্লায় পড়েছে। আমার কি মনে হয় জানো, পুলিশ বাবু না কোনো মেয়ের পাল্লায় পড়েছে। হ্যাঁ নিপা দিদি কি সব বলছো? হ্যাঁ গো মিঠাই, জানো কাল সারা রাত পুলিশ বাবু ফিল্ম ম্যাগাজিন পড়েছে, এর আগে কখনো ছুঁয়েও দেখেনি। সে কি? হ্যাঁ গো, রাত সকালে না ফিস ফিস করে ফোনে কথাও বলছিল, আর আমি যখন জিজ্ঞাসা করলাম আমাকে এড়িয়ে গেল। না না কিছু একটা দুষ্টুমি চলছে বাড়িতে। আর দেখো দাদা ভাইটাকেও দলে টেনেছে। দুষ্টুমি? না না নিপা দিদি তুমি কি সব ভাবছো বলো তো পুলিশ দাদার ব্যাপারে? না না মিঠা আমি ঠিকই ভাবছি। শোনো তুমি সব লুচি টুচি ছাড়ো, হ্যাঁ শোনো বরদের না এত ঢিলে দিলে চলে না, একটু শক্ত হাতে ধরে রাখতে হয়। হ্যাঁ আর তুমি তো বরাবরই ঢিলে গালা ছিলে, আর এখনো তাই আছো, কিন্তু দিনকাল পাল্টে যেতে কতক্ষণ বলো। এই না না শোনো তুমি যাও তো, তুমি রেডি হয়ে এসো, আমি আর তুমি এক্ষুনি যাবো পুলিশ বাবুকে জেরা করতে।